ইচ্ছেগাঁও কালিম্পংয়ের এক ছোট অফবিট হিমালয়ান ভিলেজ, যাকে উইশিং ভিলেজ বলা হয়। এই ইচ্ছেগাঁও থেকে ক্লিয়ার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, সানরাইজ আর শান্তির সবুজ পৃথিবী। এই গ্রামের শান্তির মাঝে থাকলে মনে হয় সব ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। অফবিট ট্রাভেল, নেচার লাভার্স আর ফ্যামিলি ট্রিপ সবার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হলো ইচ্ছেগাঁও কালিম্পংয়ের। হোমস্টে কালচার, অর্গানিক খাবার আর আকাশ ভরা তারা সব মিলে ইচ্ছেগাঁওকে করে তোলে একটা হিডেন জেম অফ নর্থ বেঙ্গল। আপনারা যদি কালিম্পং অফবিট ডেস্টিনেশন খুঁজছেন তাহলে একবার আসতেই হবে ইচ্ছেগাঁও, দ্য উইশিং ভিলেজে। ফিস্টা টেলস ভাইবসের আজকের ভ্লগের সূচনা হচ্ছে ইচ্ছেগাঁও, দ্য উইশিং ভিলেজ অফ কালিম্পং। দেখতে থাকুন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। চলুন একেবারে সরাসরি আমাদের জার্নি শুরু হোক। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ এখন আমরা বসে আছি শিয়ালদা স্টেশনের এসি ওয়েটিং রুমে। তো আমরা আবার একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার নতুন রুট সবাই বুঝতেই পারছো, নতুন একদম নিউ একটা লাইফ শুরু করতে চলেছি। আমার বেটার হাফ আমার সঙ্গেই আছে, তোমরা সবাই তাকে যেমন সবুজ ঘোষাল, আমি শ্রুতি মুখার্জি ঘোষাল। এবার আমরা দুজনে যাচ্ছি ইচ্ছেগাঁও বাতাসিয়া লুপ, ওইখানকার পুরো সাইট সিং, ওখানকার সমস্ত কিছু একটা হানিমুন ট্রিপ প্ল্যান করেছি। এবং আমি জানি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরাও যারা নতুন কাপল হতে চলেছো বা হয়েছো, যারা প্ল্যান করছো হানিমুনের জন্য, তাদের জন্য নো ডাউট এটা নিশ্চয়ই ভালো হবে, তাদের জন্য ইনফরমেটিভ হবে। তো সেই জন্য তোমাদের উদ্দেশ্যে আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। চলো আমরা নতুন জার্নির উদ্দেশ্যে আবার শুরু করে দিই। এবং যদি ভালো লাগে আমাদের ব্লগটা, আমাদের এই শেয়ারিংটা, অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। চলো চলে যাই নতুন জায়গায়, নতুন উদ্দেশ্যে, নতুন ড্রিম ডেস্টিনেশন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন দার্জিলিং মেলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা যাচ্ছি ইচ্ছেগাঁও বাতাসিয়া এসবের উদ্দেশ্যে একটা নিউ ডেস্টিনেশনে, নিউ জার্নিতে। তো আমরা তো সঙ্গে থেকেও দেখতে থাকো। আমরা এখন দার্জিলিং মেলে করে কালকে সকালে গিয়ে এনজিপিতে পৌঁছাবো, পৌঁছে আবার তোমাদের সামনে আসবো। এবং ট্রিপটা দেখো, আশা করছি ভালো লাগবে, তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে ভুলো না। এক্ষুনি আমাদের ট্রেন ছাড়বে, তো সেই জন্য খুব শর্টে একটুখানি ট্রেনটাকে দেখিয়ে দিলাম। আমরা আছি হলো এসি 2 টায়ারে। তো আমাদের এটা হলো A1, ঠিক আছে? তো চলো আমরা একটা নতুন ডেস্টিনেশন প্লাস নিউ জার্নির উদ্দেশ্যে রওনা দিই। চলো টাটা ফ্রেন্ডস। দেখতেই পাচ্ছ আমরা এখন বসে আছি দার্জিলিং মেলের ভেতরে। আমাদের যে কম্পার্টমেন্টটা ছিল 2 টায়ার কম্পার্টমেন্টে, ঘুম টুম দিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এইবারে ভীষণ এক্সাইটমেন্ট লাগছে। অলমোস্ট আমরা পৌঁছে গেছি এনজিপিতে, প্রায় ট্রেনটা ঢুকছে। তো সেইখানে যে বসে বসে ভাবলাম যে খুব মিস করছি তোমাদের, তাই একটা ছোট্ট করে একটু তোমাদের সঙ্গে আড্ডা দিই। তো আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আমরা নেবে তোমাদের সাথে আবার কথা বলবো। এখন জাস্ট পৌঁছানোর অপেক্ষা আমাদের, এবং ভীষণ এক্সাইটিং একটা ব্যাপার। এখানকার ক্লাইমেট ওয়েদার একটু কেমন আছে সেটা না বুঝতে পারবো না, কারণ আমরা এসিতে রয়েছি একভাবে। তো সেই আর কি, তোমাদের সঙ্গে একটু মর্নিং করে নিলাম। এই মর্নিংটা আমার জন্য খুব স্পেশাল, আমার লাইফের খুব স্পেশাল মর্নিং, কারণ আমিও আমার লাইফে হানিমুনে এসেছি। কিন্তু ব্যাপারটা হলো যে তোমরা যারা আবার এরকম ভাবে আসতে চলেছো, তাদের জন্য কিছু স্পেশাল করতে পারি কিনা আমি আর সহজ চেষ্টা করছি। দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এটা কিন্তু বলতেই থাকবো। এবং তোমরা করলে বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? হ্যালো, এই আমরা যাচ্ছি গাড়ির দিকে, মন্দিরের সামনে। আমরা হাঁটছি এখন স্টেশন দিয়ে, দেখতেই পাচ্ছ এনজিপিতে পৌঁছে গেছি, নেমে গেছি আমরা। তো এবার আমরা ওই গাড়িতে
দেখে তারপর আমরা যাবো সোজা ইচ্ছেগাঁও। মাঝখানে একটা ছোট্ট হল দিতে হবে, কারণ লোকাল মার্কেট থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিতে হবে, কারণ সবকিছু ইচ্ছেগাঁওতে অ্যাভেলেবেল। আর বাকি ডিটেলস আবার আমরা ওখানে গিয়ে, ঠিক আছে? তাহলে চলো এখন টাটা। তো আমরা বড় যেটাতে আমাদের 3500 টাকা পড়েছে। শুধু গাড়ি তোমরা নাও তাহলে আরো কম লাগবে, কিন্তু আমরা যেহেতু রাস্তা খারাপ সেটা নিয়ে ফরগাড়ি নিয়ে গিয়েছি, তাতে আমাদের জার্নিটা করতে পারি। তো এইটাই হলো ব্যাপার, এখন স্টার্ট করে দিয়েছি অলরেডি। ভাবো তোমাদের এই সিচুয়েশন রেখে ব্যাপারটা খুবই মাছ দেখতেই বা ফরেস্ট মাছটা পেয়ে যাচ্ছি, এবার ডিভাইড হয়ে যাবে এই আর কি। তো সবই দেখতে ভালো লাগবে, আমি অবশ্যই শেয়ার করতে। ঠিক আছে, চল নেক্সট ডেস্টিনেশনে যাই। হ্যালো ফ্রেন্ডস, আর দেখতেই পাচ্ছ এখন আমি বসে আছি একটা আমাদের হোমস্টেতে, যে হোমস্টেটা আমরা বুক করেছিলাম। তো প্রচণ্ড হেকটিক জার্নি গেছে, কারণ 1 কিলোমিটার রাস্তা এই হোমস্টেতে আসার পথে প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড আমরা রীতিমতন মানে দুলতে দুলতে বলতে গেলে এসছি। হাসিও পাচ্ছিল, কান্নাও পাচ্ছিল, সে এক অদ্ভুত পরিস্থিতি। প্রচণ্ড রাস্তা খারাপ, তো প্রচণ্ড ধকলের পরে মনে মনে একটা কীরকম একটা মানে কি বলবো, একটা চাপা টেনশন হচ্ছিল যে এরকম রাস্তা তাহলে হোমস্টেটা কেমন হবে, কোথায় আসছি, ঠিক তো সব কিছু ঠিকঠাক তো, যদিও শুনে এসছিলাম, কিন্তু এসে সত্যি ফ্রেন্ডস মন ভরে গেছে, দারুণ। ইচ্ছেগাঁও কালিম্পংয়ের এক অফবিট ফিশিং ভিলেজ, যেখানে মনের ইচ্ছে নাকি পূরণ হয়। রাতে দার্জিলিং মেল ধরে সকালে এনজিবি পৌঁছে সেখান থেকে রিজার্ভ গাড়িতে এসেছিলাম। ভাতৃপ্রতিম দীপ্তেশের কাছ থেকে পেয়েছিলাম পানকার্মা হোমস্টের সন্ধান। হালকা মৃদুমন্দ বাতাস, সোনালি রোদের খেলা, চারপাশ নিঝুম, আর বাতাসে একটা মিষ্টি সুরের রেশ। এই শান্তির মাঝেই অবস্থিত পানকার্মা হোমস্টে, যার দায়িত্বে আছেন ইন্দ্রাশিস দত্ত, ইন্দ্রবাবু। যেটা বলছিলাম, আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখুন হোমস্টের বাইরের ভিউ এত অসাধারণ, এত সুন্দর। এই পাশ থেকে একবার এই দিক থেকে এই যে জায়গা, এই যে দিকটা আছে, এখন তো আপাতত মেঘলা কুয়াশায় ঢেকে আছে, কিন্তু ওই গাছের ওই যে গোল গাছটার যে শেপটা, ওখান থেকে পুরো দেখুন আমার হাত অবধি, এতটা অবধি পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখা যায়। মানে অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যেতে পারবে। যদি সিজনে আসা যায় আরও ক্লিয়ার, তখন তো সারাক্ষণই কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ারলি দেখা যায়, এসে শুনলাম আমরা। তো আমি এখন দাঁড়িয়েছি এখানকার একটা সুন্দর লনের মতন জায়গা, যেখানে আমরা বসে আড্ডা মারতে পারি, গল্প করতে পারি। করলাম অলরেডি, লাঞ্চ করলাম, মানে এত সুন্দর ভিউয়ের সামনে এত ভালো লাগলো। পিছনেও আমার এত সুন্দর ভিউ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আচ্ছা, আমি যে বাই দ্য ওয়ে আমি যে হোমস্টেটাতে স্টে করছি আমরা, সেটাতে আমি তো এসছি। এবার এই হোমস্টেটার নাম হলো পানকার্মা হোমস্টে। যদি আপনারা আসেন তাহলে এই হোমস্টের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, অবশ্যই এটা ফলো করবেন। আর এখানকার কর্ণধার হলেন ইন্দ্রাশিস দত্ত, ওনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার সব কিছু ওই এতে আমাদের নিচে ডায়লগ বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন, ঠিক আছে। আর এইখানকার সম্পর্কে তো আপাতত আমরা খুব লাকি যে একদম ক্লিয়ার ওয়েদার, এত সুন্দর সানলাইট এখন পাচ্ছি। ওয়েদার ভীষণ ভ্যারি করছে, কখনো লাইট, কখনো মানে আলো ছায়ার খেলা, একটা অদ্ভুত আলো আঁধারির খেলা চলছে এখানে। কিন্তু এখানকার গার্ডেনিংটা আমার অসাধারণ লেগেছে। আমি নিজে ভীষণ গাছ ভালোবাসি, এত সুন্দরভাবে এত রকম সব প্ল্যান্টস রাখা আছে, মানে এগুলো পুরোটাই ওনারা, সবথেকে এখানকার বিশেষত্ব হলো, যেটা না বললেই নয়,
এই পুরো ব্যাপারটাই ওনারা নিজেরা দেখরেখ করেন। ওনাদের নিজেদের পোলট্রি আছে, নিজেদের ওনাদের মানে এখানকার একটা স্পেশাল শশা খেলাম কিউকাম্বার, যেটা পাহাড়ি অঞ্চলের স্পেশাল, বুঝতেই পারলাম কলকাতা শহরে এরকম দেখা যায় না। তো সেটাও এখানেই ওনারা তৈরি করেন, এখানেই গেস্টদের এলে দেন। এত ভালো লাগলো, রান্না বান্না অসাধারণ। রান্নার আইটেমস, প্যাকেজ, সমস্ত কিছু ডিটেলস আমরা বলে দেবো, মেনশন করে দেবো। আশপাশটা দেখুন, এবং হোমস্টেটাও ভীষণ সুন্দর দেখতে, মানে এলে না একবারে মনটা একদম ভালো হয়ে যায়। এই যে এতটা জার্নির ধকল, এসে একদম ফ্রেশ হয়ে গেলাম জাস্ট। চলো বন্ধুরা, আমরা আশপাশটা জায়গাটা ভালো করে একবার একটু দেখে নিই, কতটা সুন্দর এবং কতটা অদ্ভুত সুন্দর একটা মাদকতা ব্যাপারটা রয়েছে এখানে। চলো দেখে নিই, এসো এসো বন্ধুরা, আমরা চারপাশটা ঘুরে একটু দেখে নিই, এসো। ওয়েদার খুব সুন্দর, আর রুম এর সাইজও ছিল বড় আর অনেকটাই কমফোর্টেবল। এই ইচ্ছেগাঁও থেকে দেখা যায় হিমালয়ান সানরাইজ, আকাশ ভরা তারা আর সবুজ পৃথিবীর শান্তি। অর্গানিক খাবার, হোমস্টে কালচার আর একটা স্পেশাল অফবিট এক্সপিরিয়েন্স নিয়ে ইচ্ছেগাঁও কালিম্পং একটা হিডেন জেম অফ নর্থ বেঙ্গল। আপনি যদি অফবিট হিমালয়ান ডেস্টিনেশনের খোঁজে থাকেন, তাহলে একবার আসতেই হবে এই ইচ্ছেগাঁওয়ের পানকারমা হোমস্টেতে। এটা আমি আরেকটা লনে দাঁড়িয়ে আছি, এত সুন্দর, একটু নিচটা দেখলেই বোঝা যাবে এখানে একটা সুন্দর আড্ডার জায়গা আছে, বসার সিট আছে, এটা গাছের গুঁড়ি দিয়ে তৈরি, ভীষণ দারুণ লাগছে দেখতে, একদম অসাম। প্লাস এই জায়গাটাতে চারদিকে আবার এগেন খুব সুন্দর সুন্দর প্ল্যান্টস রয়েছে। আর আমি তো আমার মানে নিউ জার্নির একটা নিউ স্টার্টিংয়ে আমি একটা এরকম সুন্দর জায়গা দিয়ে শুরু করছি, হানিমুনের জন্য এসছি। তোমরাও বন্ধুরা যারা প্ল্যান করছো অলরেডি, যারা ইচ্ছেগাঁও বা এরকম দিকে প্ল্যান করছো, তাদের জন্য এই জায়গাটা কিন্তু ভীষণ আইডিয়াল এবং দারুণ একটা সুন্দর জায়গা। এখানে না এলে, চোখে না দেখলে মানে বলে বোঝানো যাবে না যে কতটা সুন্দর। চলো আমরা আশেপাশের ভিউগুলো একটু ভালো করে দেখে নিই। ইচ্ছেগাঁওয়ের পানকারমার হোমস্টের আসল ইউএসপি হলো এখানকার খাওয়া দাওয়া। পানকারমা হোমস্টে নিজের অর্গানিক ফার্ম থেকে তোলা সবজি দিয়ে রান্না হয়, ফ্রেশ আর স্বাদিষ্ট খেতে। ওনার ইন্দ্রবাবুর অসামান্য রান্নার এক্সপিরিয়েন্সকে আমাদের এই ভ্লগের জার্নিকে আরো মেমোরেবল করে তোলে। রাতে এর সাথে যুক্ত হয় অঞ্জন দত্তের গান, মেঘের মাঝে বাতাসের সুর, আর সেই মায়াবী সুরে দুলতে দুলতে রাত কেটে যায়। সত্যি এই এক্সপিরিয়েন্স ছিল একদম আনফরগেটেবল। এই ছিল আমাদের ইচ্ছেগাঁওয়ের প্রথম দিনের কাহিনী। যদি আপনারা অফবিট কালিম্পং ডেস্টিনেশন খুঁজছেন, তাহলে একবার অবশ্যই এসে দেখুন ইচ্ছেগাঁও দাং ফিশিং ভিলেজের এই পানকারমা হোমস্টেতে। মনে করে আমাদের চ্যানেল ভিস্তা টেলস ভাইবসকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আরো অনেক ট্রাভেল কাহিনীর জন্য।